এটা পৃথিবীর সবথেকে প্রাণঘাতী জিনিস। এটা আপনার রক্ত চুষে খায়, রোগ ছড়ায়, প্রতি বছর 10 লাখ মানুষ হত্যা করে। আমরা কি ভ্যাম্পিয়ার নিয়ে কথা বলছি, নাকি সিংহ, নাকি গরিলা? আসলে এর কোনোটাই না। আমরা কথা বলছি মশা নিয়ে। শুনতে যতই অস্বাভাবিক মনে হোক, কিন্তু এই সামান্য পতঙ্গটি একটি মারাত্মক প্রাণঘাতী প্রাণী। মশাবাহিত রোগে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যায়। মশা ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া এর মতো প্রাণনাশক রোগের জীবাণু বহন করে এবং মানুষকে এই সকল রোগে আক্রান্ত করে। মশা আসলে আমাদের কিভাবে আক্রান্ত করে? মূলত মশা প্রথমে এই সকল রোগ আছে এমন কোনো ব্যক্তিকে কামড়ায়, তখন সেই ব্যক্তির শরীর থেকে ভাইরাস মশার শরীরে প্রবেশ করে এবং সেই একই মশা যখন আপনাকে কামড়ায়, তখন সেই ভাইরাস মশার লালার সঙ্গে মিশে আপনার রক্তে প্রবেশ করে এবং আপনিও সেই একই রোগে আক্রান্ত হয়ে যান। আর মশার এই উৎপাতে শুধু মানুষই কষ্টে আছে তা কিন্তু না, পুরো বিশ্বজুড়ে বিভিন্ন প্রাণী এবং খামারের গবাদি পশু এরাও মশার দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। একটি কামড়, শুধুমাত্র একটি কামড়ই হয়ে উঠতে পারে মানুষ বা প্রাণীর জন্য মারাত্মক ভয়ের কারণ। তাহলে কিভাবে আমরা এই মশার হাত থেকে পরিত্রাণ পেতে পারি? পৃথিবী থেকে যদি সকল মশা নিধন করতে হয়, তাহলে আমাদের কি করা উচিত? চলুন ভেবে দেখি কিভাবে পৃথিবী থেকে সকল মশা ধ্বংস করা যায়। পৃথিবী থেকে সকল মশা ধ্বংস করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে পৃথিবীতে কত মশা আছে। এই প্রশ্নের উত্তর বের করা আসলে অসম্ভব, কিন্তু সবথেকে বেশি মশা কোথায় আছে? সবথেকে বেশি মশা আছে আলাস্কায়। কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এই অঞ্চলকে মশার বেঁচে থাকার জন্য অনেক উপযোগী করে তুলেছে। ধারণা করা হয় শুধুমাত্র আলাস্কায় প্রায় 7 লক্ষ কোটি মশা আছে এবং সারা বিশ্ব জুড়ে আছে আরও লক্ষ লক্ষ কোটি মশা। পৃথিবী থেকে সব মশা নিধনের অনেক বুদ্ধি আছে। আসুন আমরা কিছু কিছু বুদ্ধি খাটিয়ে মশা নিধনের চেষ্টা করি। প্রথমত, বাদুড়ের কথা ভেবে দেখা যাক। বাদুড় কোনো ঝামেলা ছাড়াই ঘন্টায় প্রায় 600 মশা খেতে পারে। তাই পৃথিবীতে কোনোভাবে যদি বাদুড়ের সংখ্যা বাড়ানো যায়, বা পৃথিবীতে কোনোভাবে যদি কোটি কোটি বাদুড় চলে আসে, তাহলে এই সকল বাদুড় পৃথিবীর সকল মশা খেয়ে শেষ করে ফেলবে। ব্যাস, সব মশা ধ্বংস। দাঁড়ান, ঘটনা তো অন্যদিকে যাচ্ছে। সব মশা শেষ করার পর এই কোটি কোটি বাদুড়ের কি হবে? এই কোটি কোটি বাদুড়ও তো অনেক রোগ ছড়াতে পারে। এই বুদ্ধি বাদ, এতে হিতে বিপরীত হতে পারে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমাদের ভেবে দেখা উচিত ছিল। মশা যে আমাদের রক্ত খায় বা রক্ত চষে, কেন? আমাদের রক্ত কি মশার জন্য খুব টেস্টি একটি খাবার, নাকি খুবই পুষ্টিকর? আসলে মশা আমাদের যে রক্ত খায় তা তারা তাদের নিজেদের জন্য খায় না, বরং মশা আমাদের রক্ত খায় তার সদ্য ডিম ফোটা বাচ্চাদের খাওয়ানোর জন্য। এটা তাদের জন্য খুবই পুষ্টিকর খাবার। তো আমরা যদি আমাদের শরীর থেকে সব রক্ত বের করে ফেলি, তাহলে মশা তার বাচ্চাদের খাওয়ানোর জন্য আর কোনো রক্তই পাবে না। তখন মশার পরবর্তী প্রজন্ম না খেতে পেয়ে মারা যাবে। ব্যাস, একেবারে পুরো মশার বংশ শুদ্ধই ধ্বংস। দূর 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 দূর, কী সব অবল চিন্তা করছি। মশার আগে তো মানুষের বংশই ধ্বংস হয়ে যাবে। তবে যাই হোক, মশার কামড়ের হাত থেকে কিন্তু আমরা কবর থেকেও বেঁচে যাব। আসুন এই সকল বুদ্ধি বাদ দিয়ে আমরা এখন একটু বৈজ্ঞানিকভাবে চেষ্টা করে দেখি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে একটি টেকনিক আছে যার নাম জিন ড্রাইভ। এই টেকনিক বা প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো একটি প্রাণী, ধরে নেই মশা, তার জিনে পরিবর্তন ঘটানো হয় এবং এই মশা যখন পরবর্তীতে প্রজনন ঘটায়, তখন সে তার এই জিন তার পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি কিছু পুরুষ মশার জিনে কৃত্রিমভাবে এমন একটা পরিবর্তন ঘটাই যে একটি পুরুষ মশাদের সকল সন্তানই হবে পুরুষ মশা। এই পুরুষ মশাগুলো বড় হয়ে যখন অন্য নারী মশার সাথে মিলিত হবে, তখন তাদের সকল সন্তানও হবে পুরুষ মশা। আর যেহেতু পুরুষ মশা ডিম পাড়তে পারে না, তাই একসময় ডিম পাড়ার মতো নারী মশার অভাবে মশার প্রজনন বন্ধ হয়ে যাবে এবং পৃথিবীর সকল মশা ধ্বংস হয়ে যাবে। যাক, সব মশা তো তাহলে শেষ হলো। এরপর তাহলে কি? তারপর প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মশার কামড়ে অসুস্থ হয়ে মারা যাবে না। গরমের সময় রাতে আপনি মশারি ছাড়াই ঘুমাতে পারবেন। মশায় কামড়ানোর কোনো ভয় নেই। অনেক গবাদি পশুরা নিরাপদে থাকবে। এগুলো খুবই ইতিবাচক দিক। তাহলে বলা যায় পৃথিবী থেকে সব মশা নিধন করতে পারলে একটা ভালো কাজ হবে। কিন্তু পৃথিবীতে পশু পাখির যে জীবনচক্র এবং যে খাদ্যজাল, এই জীবনচক্র এবং খাদ্যজালে
এর কি কোনো প্রভাব পড়বে না? আর যদি কোনো খারাপ প্রভাব পড়ে তাহলে সব মশা নিধন করার মতো কাজটা কি খুব ভালো হবে? বেশ কিছু পাখি, বাদুড়, ব্যাঙ এবং অন্যান্য পতঙ্গভুক সরীসৃপ মশা খেয়ে বেঁচে থাকে। মশা না থাকলে এই প্রাণীগুলো তো না খেয়ে মারা যাবে, এবং এই প্রাণীগুলো না থাকলে এই প্রাণীগুলোকে খেয়ে অন্য যে সকল প্রাণী বেঁচে থাকে সেগুলোর জীবনও হুমকির মুখে পড়ে যাবে। অন্যদিকে এমন কিছু ধারণা আছে যে আমাজন রেইন ফরেস্ট রক্ষা করতে মশা অনেক সাহায্য করে, কারণ রেইন ফরেস্টের গাছগুলো যারা কেটে বনটা ধ্বংস করছে, মশা তাদের কামড়ায় এবং মশার কামড়ের যন্ত্রণায় তারা যথেষ্ট পরিমাণ গাছ কাটতে পারে না। মশা না থাকলে তারা অনেক দ্রুত অনেক বেশি গাছ কেটে আমাজন রেইন ফরেস্ট ধ্বংস করে ফেলবে। আর বাস্তবতার দৃষ্টি দিয়ে দেখলে পৃথিবীতে আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে, তাতে মশা একদিক থেকে মানুষের জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো একটি গুরু দায়িত্ব পালন করে যাচ্ছে। তাই মশার মতোই থাক। আমরা রাতে মশারি টানিয়ে ঘুমাবো, মশা নিয়ে এত ভেবে আমাদের কাজ নেই। আমরা বরং পরবর্তী ভিডিওতে এটা ভাবি যে পৃথিবীর অর্ধেক মানুষ যদি মরে যায় বা কোনোভাবে উধাও হয়ে যায় তাহলে এই পৃথিবীর কি হবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না।